হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হেলেনাজ কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। অনেক দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর এখন যেহেতু আমাদের রমজান মাস চলতেছে, তো রমজান মাসে সারাটা দিন রোজা রাখার পরে আমরা যাতে করে নিজেদের শরীরটাকে একটা স্বস্তি অনুভব করাতে পারি, যেটা চাইলে তোমরা রাতের খাবার হিসেবে অথবা সেহরিতে এটা করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 4টা সেদ্ধ করা মুরগির ডিম। ভালো করে সেদ্ধ করে নেবে যাতে করে এটাকে যখন স্লাইস করবে তখন সুন্দর করে স্লাইস করা যায়। তো আমরা যখন ডিমের কুসুমটা সহ এটাকে কাটছিলাম, এটা মাঝখান থেকে ফেটে যাচ্ছিল, তাই আমরা কুসুমটাকে আলাদা করে রেখে প্রথমে ডিমের সাদা অংশটাকে স্লাইস করে নিচ্ছি। যখন আমাদের সবগুলা ডিমের সাদা অংশ স্লাইস করা হয়ে যাবে তখন আমরা কুসুমটাকে স্লাইস করে নেব। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না, এটা একটা মিডিয়াম স্লাইসের শেপ দিয়ে দিয়ে আমরা সবগুলা ডিম গুলাকে কেটে নিচ্ছি। তারপর আমরা একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা সিদ্ধ করে রাখা ডিমের স্লাইসগুলো তেলে ভেজে নেব। আমরা কিন্তু কুসুমটা ছাড়া ডিমের সাদা অংশটাকে প্রথমে ভেজে নিচ্ছি। দুটি ধাপে আমরা স্লাইস করে রাখা ডিমের সাদা অংশগুলো ভেজে নিচ্ছি। আমরা ডিমের কুসুম ভাজবো না, এবং আমরা যখন ডিমের সাদা অংশগুলা ভাজবো তখন একটু হালকা সামান্য পরিমাণ লবণ উপরের দিক থেকে ছিটিয়ে দিয়ে নেব। এরপর আমরা এটার সাথে আরও একটু সয়াবিন তেল অ্যাড করে নিয়ে কেটে রাখা পটল, আলু ভালো করে ভেজে নিচ্ছি। পরপর দুটি ধাপে আমরা আলু আর পটলটাকে ভেজে নেব, এবং ভেজে নেওয়ার সময় অল্প পরিমাণে লবণ দিয়ে নেব। ভাজাভাজি শেষে আমরা অন্য একটা প্যানে আবারও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে যখন তেলটা অলরেডি গরম হয়ে যাবে তখন আমরা 1 চামচের মতো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে একটু বেরেস্তা টাইপ করে নেব।
এরপর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব 1 মুঠের মতো মসুরের ডাল, যেটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এরপর দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলা সহ ডালটাকে আমরা অল্প একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং ডালটাকে একটু সেদ্ধ করে নেব। যখন ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমরা ভেজে রাখা আলু আর পটলটা এই মশলা ডালের মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ভালো করে আমরা আলু পটলটাকে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম পানি ইউজ করার ট্রাই করবে। তারপর এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই তো দেখো অলরেডি আমাদের এটাতে বলক চলে আসছে। একটা ব্লক আসার পরে আমরা দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা ভাজা ডিমের সাদা অংশ। বেশি ব্লক তুলব না, কারণ আমাদের আগে থেকে আলু পটলটা ভেজে রাখা ছিল এবং আমরা ডাল মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তাই একটা ব্লক চলে আসার পরে আমরা ভেজে রাখা ডিমের সাদা স্লাইস করা অংশগুলো দিয়ে দিচ্ছি এবং তার কিছুক্ষণ পরে আমরা এটার সাথে কুসুমগুলোও অ্যাড করে দেব। তারপর আরেকটা ব্লক তুলে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এই তো আমাদের রান্নাটা সম্পূর্ণ রেডি। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবা। আমাদের এই চ্যানেলটাতে যে যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই তোমরা আমাদের এই রান্নার আইটেমটা ট্রাই করবা, আমাদেরকে জানাবা তোমাদের রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।